এখন হচ্ছে একটা গরু খাচ্ছে এই সাপটা, পুরো একটা গরুকে ওই যে পেঁচিয়ে ধরেছে। এই যে এটা কিন্তু আসলে এই যে এটা কিন্তু গরু, এই যে এই থেকে এই পর্যন্ত গরুর হচ্ছে পেট, ও পেঁচিয়ে ধরেছে এমনভাবে গরুটাকে যে গরুর মুখের দিকটা কিন্তু ও মুখের ভিতরে অলরেডি নিয়ে নিয়েছে। হ্যাঁ দেখেন, এই যে একদম পুরা গরুটাকে ও একদম চেপে ধরে ওর মুখের ভিতর নিয়ে নিচ্ছে, লেজের দিকটা দিয়ে ওকে ও চেপে চেপে একদম মেরে ফেলছে আর ছোট করে নিচ্ছে, চেপে চেপে আসলে পেটের ভিতর আস্তে আস্তে ও শরীর দিয়ে ওকে ঢুকায় নিচ্ছে ওর মুখের ভিতরে। জ্যান্ত তো গরুটা। উফ বাবা, কি ভয়ানক দৃশ্য। আর এই হচ্ছে ওর মাথাটা, এই যে ছোট মাথাটা কিন্তু বেশি বড় না, মাথাটা হচ্ছে ছোট। আর সাপটা হচ্ছে এই যে সাপটা, এই যে ও নড়ছে কীভাবে গুজরাচ্ছে আর ওকে পেটের ভিতরে নিচ্ছে গরুটাকে। গরুটার এই যে হচ্ছে গরুটার একটা কান দেখা যাচ্ছে, এই যে এখানটায় গরুটার একটা কানটা এবার ও নিয়ে নিচ্ছে, এই যে মুখের ভিতরে যে নড়ছে, নড়ে আস্তে আস্তে পুরা গরুটাকেও নিয়ে নিচ্ছে। ও মাই গড, কতটা নিয়ে নিল, এবার অনেকটা নিয়ে নিয়েছে পেটের মধ্যে। উফ, আর এটা হচ্ছে কিন্তু আসলে শ্রীলঙ্কার ভিডিও। শ্রীলঙ্কার হচ্ছে পাহাড়ে এই সাপ, শ্রীলঙ্কার হচ্ছে এই যে গরুটা এই যে দেখা যাচ্ছে, এই যে গরুর পা, এই যে দুইটা পা, এই যে গরুটার পা, এই যে চলে যাচ্ছে ওর পেটের ভিতরে গরুটা, আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছে। কীভাবে নিচ্ছে একবার দেখেন বাবা। আমাদের দেশে যদি এরকম আমাদের সুন্দরবনে আছে, কিন্তু এত বড় না। আমাদের সুন্দরবনে একবার একজন হচ্ছে গিয়ে ঘুরতে যেয়ে সুন্দরবনের ভিতরে একটা শ্যাওলা পড়া একটা মনে করেছে গাছের মরা ডাল পড়ে আছে, এটা চিন্তা করে উনি হচ্ছে গিয়ে ওই মরা ডালটার উপরে বসেছে। শ্যাওলা পড়া সবুজ টাইপের একটা পচা মরা ডাল, তার উপরে উনি হচ্ছে বসে উনি একটা সিগারেট ধরায় নিয়েছে। এই যে সাপের মাথাটা, আরে বাবা কি ভয়ানক প্রাণী। একটা গরুকে সে মেরে ফেললো, একদম পুরা গরুটাকে মেরে একদম মুখের এই যে গরুটাকে ও নিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে। ও পুরা পেটের ভিতর কিন্তু চলে গেছে, ওদিকে ওই যে পেটটা উঁচু হয়ে গেছে। তো হচ্ছে তারপরে উনি বসে বসে ওই কাঠটার উপরে উনি বসে হচ্ছে খাচ্ছিল সিগারেট যখন ওনার খাওয়া শেষ হয়ে যায়, তখন ওই কাঠের গুঁড়িটার উপরে উনি সিগারেটটা ঠেসে দিয়েছে, মানে সিগারেটের আগুনটাকে বন্ধ করার জন্য। ঠিক তখনই ওই কাঠের গুঁড়িটা নড়ে উঠেছে। ও মাই গড, নড়ে উঠেই হচ্ছে ওদেরকে লেজ দিয়ে বাড়ি দিয়েছে, মানে পেঁচায় ধরার চেষ্টা করেছে। তো একটুর জন্য বেঁচে গেছে আর কি, সব দৌড়ায় পালায় গেছে। তা না হলে হচ্ছে একটু দেরি হয়ে গেলে একদম পেঁচায় মেরে ফেলতো। তো উনি এসে আর কি গল্প করেছিল। আর গতকালকের ঘটনা, সুন্দরবনের হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার একজন মধু সংগ্রহ করতে গিয়েছিল সুন্দরবনে, তো তাকে খেয়ে ফেলেছে। এটা আমি নিউজে দেখলাম বাংলাদেশের। খুবই দুঃখজনক ঘটনা। এই যে গরুটাকে ওর নেওয়া হয়ে গেছে মুখের ভিতর, মুখে কেমন একদম রাবারের মতন বড় হতে থাকে মুখটা, এই যে নেওয়া হয়ে গেছে। শুধু পায়ের দিকে অল্প কিছুটা জায়গা আর কি বাকি আছে, আর পুরাটাই ও নিয়ে নিয়েছে ওর মুখের ভিতরে। গরুটার কীভাবে খাচ্ছে আল্লাহ, এত বড় একটা গরুকে খেয়ে নিল, আল্লাহ রে। একদম সেই সিরিয়াস। আর গায়ে আষ্টেগুলো কি পেটটার ভিতরে কেমন করছে নড়াচড়া। গরুটা কিন্তু মারা যায়নি এখনও, ওই যে পেটের ভিতরে নড়ছে। বাবা, আমার দেখে সেই ভয় লাগছে। আমি ভিডিও দেখছি তাই, আর ওখানে যারা ভিডিও করছে, আসলে ভিডিওটা করছে ওনারা গরুটা কিন্তু সাপকে খেতে দিয়েছে। এখানে ভিডিও ম্যানরা রয়েছেন, ভিডিও ম্যানরা হচ্ছে ভিডিও করার জন্যই গরুটাকে এই সাপের কাছে দিয়েছে, হচ্ছে খাওয়াচ্ছে আর হচ্ছে ভিডিওটা করছে ওনারা, যে কিভাবে সাপ হচ্ছে গরু ধরে খায়। দেখেন পুরাটাই নিয়ে নিয়েছে মুখের ভিতরে। এই যে চলে যাচ্ছে, এই যে ওর লেজটা ওর মাথার মুখের দিকে এখনও আছে, আর এই যে ও পুরা নিয়ে নিয়েছে। পাও চলে গেল, এইবার বসে থাকবে এটাকে হজম করার জন্য।
এই যে ওর মুখটা, ওরে বাবা, কি সিরিয়াস প্রাণী আল্লাহ দিয়েছে পৃথিবীতে। আমরা এইসব প্রাণীর কাছে কিছু না, তাই আমরা বাবা প্রাণীর কাছে পড়লে তো একদম শেষ, প্রাণের কোনো ভরসা নাই। এই যে খাচ্ছে, পা দুইটা নিচ্ছে, সর্বশেষ আসলে পা দুইটাই বাকি আছে। এই যে মাথাটা, মাথাটা, ওরে বাবা, ইস, পা দুটাও ছাড়বে না, পা দুটাও পেটের ভিতরে নিয়ে নেবে। কি পরিস্থিতি মামা! আল্লাহ, আল্লাহ কি প্রাণী তৈরি করেছে, আর আমরা এদের কাছে ক্ষুদ্র একটা জীব। তাই আমরা কত কিছু করছি। শেষ খাওয়া শেষ, গরুটা উঠে নিয়েছে।